সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। এই ইঁদুরটি এলো কোত্থেকে? বিষয়টি আমাকে দেখতেই হবে। হতে পারে ইঁদুরটি কিচেন থেকে এসেছে। এখানে দেখি তো। না, এখানে নেই। হতে পারে এর পেছন থেকে এসেছে। না, এখানেও নেই। ডাস্টবিনের পাশে দেখি। হ্যাঁ, পেয়েছি। তাহলে কাল ওই পাউরুটি এই ইঁদুরেই খেয়েছিল। কি হয়েছে বাবা, কিছু পেয়েছেন? জি বাবা জান, পেয়ে গেছি। এখানে নিচের দেয়ালে একটি ছিদ্র হয়ে গেছে। ওই ইঁদুর নিশ্চয়ই এদিক দিয়ে ভিতরে এসেছিল। কোনো অসুবিধা নেই বাবা, আমি এটিকে এখনই বন্ধ করে দিচ্ছি। আশ্চর্যের বিষয়, আমার উপস্থিতিতে আমার অনুমতি ছাড়া এ ঘরে কোনো পাখিও উঠতে পারে না, তো এই ইঁদুরের এখানে আসার সাহস কি করে হলো? আপনি হচ্ছেন বড়লোক, এত ছোট ইঁদুরকে আপনি কিভাবে দেখতে পাবেন মহাশয়? আপনারাও ভাই কখনো কখনো তো দুজন মহাব্বতের সাথে কথা বলতে পারেন। এই দেখুন বাবা, বন্ধ হয়ে গেছে এই রাস্তা। আমি এখানে যে প্লাস্টার লাগিয়েছি, এর ফলে এটি খুব দ্রুত শক্ত হয়ে যাবে। বাবা জান, আপনি এই কাজও জানেন? এতটুকু তো মানুষ দেখেও শিখতে পারে। কিন্তু বাবা জান, এই কাজ তো আমি ওই লোকদের করতে দেখেছি যারা ঘর বাড়ি বানান। আপনি এই কাজ তাদের মাধ্যমে করাননি কেন? বাবা সাদ, মানুষের তো এতটুকু কাজ জানা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নিজের অনেক কাজ স্বয়ং নিজের হাতেই করতেন। আসুন, আমার সাথে আসুন। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। কোথায় গেল? তুমি কি ইঁদুর? না তো, আমি তো কাঠবিড়ালি। কাঠবিড়ালি? আফিয়া এখানে তো নেই। আফিয়া, কোথায় আপনি? সে কিচেনে কি করছে? আফিয়া, এখানে কি করছেন আপনি? না, আসলে আমি কিছু করছি না। এখানে কিচেনে বসে এখন আপনি কি খাচ্ছেন? কিছু খাচ্ছি না আপু, খাওয়াচ্ছি। কি লুকাচ্ছেন? দেখুন, কিছুই না। আচ্ছা, তাড়াতাড়ি চলুন, বাবাজান আপনাকে ডাকছেন। কেন? আরে ভাই, তিনি বাজার থেকে আঙ্গুর নিয়ে এসেছেন, সম্ভবত তা খাওয়ার জন্যই ডাকছেন। আঙ্গুর? আচ্ছা, আপনি যান, আমি আসছি। না, আমার সাথে চলুন। আরে ভাই, আপনি যান না, আমি আসছি। তাড়াতাড়ি। আঙ্গুর খাবে? বাবা, আপনার আম্মুকে এই আঙ্গুরগুলো একটি বাটিতে ধুয়ে দিতে বলুন। জি বাবা জান। আসসালামু আলাইকুম বাবাজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় আঙ্গুর? পেরেশান হবেন না, নিয়ে আসছে। আচ্ছা, থ্যাংক ইউ বাবাজান। আঙ্গুর আমার অনেক ভালো লাগে। আফিয়া মামুনি, যদি আপনি থ্যাংক ইউর জায়গায় জাযাকাল্লাহু খাইরা বলেন, তাহলে এটি আরো ভালো হবে। জি বাবাজান, জাযাকাল্লাহু খাইরা। আমি জানি আপনি আঙ্গুর অনেক পছন্দ করেন। সাদ ভাই, আপনি বলেছিলেন নালার পাশে দেয়ালে একটি ছিদ্র হয়েছিল যা দিয়ে ওই ইঁদুর এসেছিল, কিন্তু আমি তো কোনো ছিদ্র দেখতে পাইনি। এখন কিভাবে দেখতে পাবেন? বাবা জান ওই ছিদ্রটি বন্ধ করে দিয়েছেন, আর এতটাই নিখুঁতভাবে করেছেন যে বুঝাই যাচ্ছে না সেখানে আগে কোনো ছিদ্র ছিল। বাবাজান, আপনি সেই কাজ নিজেই করেছেন? জি মামুনি, আমাদের প্রিয় নবী নিজের অধিকাংশ কাজ নিজ হাতেই করতেন। এ ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজেই করতেন। সুবহানাল্লাহ।
চলুন আমরা সকলে মিলে এই হাদিস মুখস্থ করি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজেই করতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজেই করতেন। মাশাআল্লাহ, শাব্বাশ। চলুন এখন আমরা সবাই মিলে আবার পড়ি যাতে আমাদের এই হাদিসটি মুখস্থ হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজেই করতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজেই করতেন। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। সাদার সাদিয়ার সাথে